স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। ভোট আসবে যাবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু সমাজের ক্ষত যদি তৈরি হয়, সেই ক্ষত নিরাময়ের জন্য, সেই ক্ষত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না। এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। শঙ্খনাদ করে গীতা পাঠ হচ্ছে, ঠিক আছে, আপনারা যত খুশি গীতা পাঠ করুন, আপত্তি নাই, কিন্তু একটা গরিব মানুষ, সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস, তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল, তাকে মারার অধিকার কারণ নেই। তার প্যাটিস আপনাদের খেতে বলেনি? যারা আপনার শঙ্খ বাজাচ্ছিলেন তাদেরকে সে বলেনি, ভাই শঙ্খ বাজানোর পর আমার প্যাটিস খেয়ে যাও, আমার চিকেন প্যাটিস খেয়ে যাও? খাদ্য মানুষের নিজস্ব অধিকার, যে যা খুশি মনে করবে কাপ খেতে পারে, কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটায়। আমাদের একটা মৌলিক অধিকার, মানবিক অধিকার, সবকিছু অধিকার, সব কেড়ে নেবে এরা। গীতা পাঠ কি শিখিয়েছে এগুলো? বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ, উদ্বেগের কারণ বলে আমি মনে করি।